আসসালামু আলাইকুম, কেমন আছেন? ব্লগার্স অল কন্ট্রোল থেকে কবিতা। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন প্রাণ ঢালা ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা দেখে যাবেন, কমেন্ট করে যাবেন। একটা কড়াইয়ের মধ্যে গরম করে পানি দিয়েছি, আধা কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে একটু এরকম সেদ্ধ করে নিতে হবে, একটু সাদা সাদা টাইপের। সাবুদানাটা দেখেন কীরকম ঘনত্ব হয়েছে, এরকম সেদ্ধ করে নিয়ে একটা চাকরির মধ্যে সেকে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। আমি এখানে 3টা পাকা আম নিয়ে নিয়েছি, সাইজ করে কেটে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এরকম পিওরই হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে আধা কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধটা নিয়েছি। চুলা হিটটা বন্ধ, ওই অবস্থায় লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা মিক্সড করে নিলাম। চুলা হিটে হাই লেভেলে দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি ব্যালেন্সটা অনুযায়ী দিবেন, পাকা আম কতটুকু মিষ্টি সেটা চিন্তা করে। আর গিয়ে লবণটা দিয়ে দিয়েছি। আর সাবুদানাগুলো ঠান্ডা অবস্থা করার পরে সুন্দর করে দুধের মধ্যে মিশ্রণ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে লাড়তে হবে। আমের পিউরিটা প্রথম অবস্থা অল্প দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে, একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না। বাকিটুক আবার দিয়ে দিয়েছি, একসাথে সুন্দরভাবে মিক্সড করে এইভাবে সুন্দরভাবে মিক্সড করবেন। আর এরকম যখন ঘনত্বটা হয়ে যাবে তখন চুলা হিটটা বন্ধ করে নামিয়ে নেবেন। আর লো হিটে অবশ্যই কিন্তু এটা রান্না করতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিতেছি। দেখেন কতটা ঠান্ডা হয়েছে আর কতটা ঘনত্ব হয়েছে। এর থেকে বেশি ঘন করতে গেলে গিয়ে আরও ঘন হয়ে যাবে, খাবারের সাথে কিন্তু ভালো লাগবে না। দেখেন কি সুন্দরভাবে পরিবেশন করতেছে। আর একটা বাটির মধ্যে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা যখন সার্ভ করবেন খেতে যা দারুণ মজা হবে, যা বলার বাহিরে। আমার বাসায় যে তৈরি করেছি সবাই খেয়ে প্রশংসা পঞ্চমুখী হয়েছে। এই যে দেখেন ঠান্ডা করার পরে নিয়ে আসছি, এখন দেখেন কতটা সুন্দর দেখতে, যেমন লোভনীয় খেতে তেমনি সুস্বাদু হয়েছে। অবশ্যই কি আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে। ফ্রিজ থেকে বের করে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিবেন, সবাই খেয়ে আপনার পঞ্চমুখী হবে। একদম 100% গ্যারান্টি দিয়ে বললাম। দেখেন যা লোভ লাগতেছে আমার দেখে।